নাক্স ভূমিকা ফার্স্টেই যদি আমরা জানতে চাই সোর্স কি। সোর্স হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে এই ওষুধটা হয়। মানে নাক্স ভূমিকা যে গাছটা যে সিড পাওয়া যায়, এই সিডটা খুব বিটার টেস্ট হয়, মানে খুব তিতো স্বাদ হয় আর খুব পয়জনাস একটা সিড। এই সিডটাকে যখন ফ্রুট ফর্মে ইউজ করা হয় তখন ওটা শরীরের পক্ষে হার্মফুল হয়ে দাঁড়ায়, এবং এই এই বীজটা থেকেই যখন আরো শক্তিকৃত করে ওষুধ তৈরি হয় তখন সেটাই আমাদের শরীরের বিভিন্ন অ্যাকিউট বা ক্রনিক ডিজিজগুলো কিওর করতে সাহায্য করে। তো এখান থেকে আমরা জানলাম নাক্স ভূমিকা একটা প্ল্যান্ট কিংডম থেকে তৈরি হয় ওষুধটা। ঠিক আছে, এই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের গ্রেটেস্ট পলিক্রিস্ট রেমিডি হচ্ছে এই নাক্স ভূমিকা। কেন? নাক্স ভূমিকা হচ্ছে এমন একটা ওষুধ যেইটা বিভিন্ন রকমের সিমটমস থাকে এটার মধ্যে। মানে হেন কোনো রোগের হেন কোনো সিমটমস নেই যে এইটার মধ্যে নেই। মানে এই নাক্স ভূমিকা ওষুধটার মধ্যে সব রকমের সিমটমস আছে। এই নাক্স ভূমিকার ইউজ তাহলে আমরা স্টার্ট করবো কখন? যখন কোনো পেশেন্ট আসলো আমাদের কাছে আমরা দেখবো এক্সেসিভ ইউজ অফ অ্যালোপ্যাথিক ড্রাগ, মানে অতিরিক্ত বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে আমাদের কাছে এসছে, তখন তার সাইড এফেক্ট বা অ্যাডভার্স এফেক্টটাকে ক্লিয়ার করবার জন্য নাক্স দিয়ে আমরা স্টার্ট করি। এবার আরও দেখতে পারি যখন কোনো পেশেন্ট অনেক রকমের হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে এসেছে, ম্যাল ট্রিটমেন্ট হয়ে এসেছে, যার কোনো মানে সিমটমস দেখে সেরকমভাবে ওষুধ দেওয়া হয়নি, বিভিন্ন রকমের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এসেছে ম্যাল ট্রিটমেন্ট হয়ে, তখন সেই ওষুধগুলোর অ্যান্টিডট করবার জন্য আমরা ফার্স্ট এই নাক্স ভূমিকা দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করব। এটা হলো। এবারে নাক্স ভূমিকা যদি আমরা একটা হিউম্যান হিসেবে দেখি, সেই হিউম্যানটাকে কীরকম দেখতে হবে, কারণ আমাদের হোমিওপ্যাথিতে এক একটা ওষুধকে আমরা এক একটা হিউম্যান হিসেবে দেখি। সিমিলারলি নাক্স ভূমিকাকেও যদি আমরা একটা হিউম্যান ভেবে নেই, তার নাম যদি আমরা নাক্স ভূমিকা দিয়ে দেখি তাহলে তাকে দেখতে কীরকম হবে? তার গায়ের রং ব্ল্যাক হবে, ডার্ক কমপ্লেকশন হবে, ডার্ক হেয়ার হবে, রিজিড ফাইবার হবে, মানে একটুখানি মাসেল থাকবে, সেই রকম একজন লোক হবে। তাছাড়াও সেই লোকটা একটু চিলি হবে। ঠিক আছে, এই লোকটা চিলি হবে। তারপরে আর সেই লোকটি বা নাক্স ভূমিকায় লোক বা ধরে ভাবছি আমরা ওষুধটিকে নাক্স ভূমিকা ওভার সেন্সিটিভ টু অল দ্য সেন্স, মানে ওডারের ওভার সেন্সিটিভ, টাচ, লাইট, সব দিক থেকেই তার সেন্সিটিভটা অতিরিক্ত। মানে সে অতিরিক্ত স্মেল নিলে তার শরীরে সমস্যা হবে, অতিরিক্ত মানে ব্রাইট লাইটে গেলে তার সমস্যা হবে, তার সামান্য যদি কোনো শরীর খারাপ হয় সেখানে যদি সামান্য টাচ হয় তাতেও তার সমস্যা হবে। মানে এই হিসাবেই এটাকে হয়েছে ওভার সেন্সিটিভ টু অল দ্য সেন্সেস। ঠিক আছে, তারপরে তার যদি মাইন্ড সিমটমটা আমরা দেখি, কারণ মাইন্ড তো সব কিছুই কন্ট্রোল করে, সে একটুখানি ইরিটেবল টেম্পারমেন্ট হবে, ইজিলি অ্যাঙ্গার্ড, ফ্রেটফুল, ঝগড়া করার একটা টেন্ডেন্সি থাকবে অন্যদের থেকে, মানে সামান্যতেই রাগ হয়ে যাবে, রেগে গিয়ে অন্যদের সাথে ঝগড়া করবে, আর খুব ফ্যাস্টিডিয়াস হবে। ফ্যাস্টিডিয়াস মিন্স মানে জিনিসপত্র সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখে। আর তার একটা, সে সবসময় একা থাকতে চাইবে, মানে ডিজায়ার টু সলিটিউড বলা হয়। ঠিক আছে, ডিজায়ার টু সলিটিউড থাকবে। সলিটিউড মানে একা থাকতে চায়। ঠিক আছে, সে একা থাকতে চাইবে, ফ্যাস্টিডিয়াস হবে, ঝগড়া করবে, ইজিলি অ্যাঙ্গার্ড হবে, ইরিটেবল, ফ্রেটফুল, স্যাঙ্গুইন
টেম্পারমেন্ট হবে। এবার স্যাঙ্গুইন টেম্পারমেন্ট যদি আমরা ভাবি, অনেকে হতাশাগ্রস্ত লোক থাকে, নার্ভস ভূমিকাটা একদমই নয়। সে ভাববে আমার দ্বারা এই কাজটা হবে, মানে যে কোনো কাজ হোক না কেন, যত টাফই হোক না কেন, তাকে 1000 মানে 100টা লোক যদি বলে এই কাজটা খুব টাফ, সে স্যাঙ্গুইন টেম্পারমেন্টের জন্য বলবে না, কারুন না, মানে এই কাজটা যত কঠিনই হোক একদিন না একদিন আমার দ্বারা সম্ভব হবেই, আমি এই জায়গায় যাব, এটা একটা তার মধ্যে থাকবে। এরকম স্যাঙ্গুইন টেম্পারমেন্ট যদি আমরা অন্য ওষুধের মধ্যে দেখি, ব্যাসিলিনাম আছে, লাইকোপোডিয়াম রয়েছে, এরকম ওষুধের মধ্যে আমরা দেখতে পাবো। তো নার্ভস ভূমিকার সমস্যাটা এবার কখন, মানে কোন কোন ক্ষেত্রে, মানে এলিমেন্টস ফ্রম কোন কোন জায়গা থেকে রোগটা সৃষ্টি হতে পারে। এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল এক্সেসিভ ইউজ করার ফলে হতে পারে রোগ। লস অফ স্লিপ, লং কন্টিনিউড লস অফ স্লিপ, অতিরিক্ত মানে দীর্ঘদিন ধরে না ঘুমানোর ফলে যে রোগ হতে পারে সেটার থেকে হতে পারে। এলিমেন্টস ফ্রম ফ্রাইট, মানে কোনো একটা ভয় পেয়েছিল সেখান থেকে হতে পারে, ঠিক আছে। এক্সেসিভ ইউজ অফ স্পাইসি ফুড, অতিরিক্ত খাওয়ার ফলে নার্ভস ভূমিকার সমস্যা হতে পারে। এবারে নার্ভস ভূমিকার পেশেন্টের স্টমাকের একটা কী সিমটম আমরা দেখতে পাবো, ফ্ল্যাটুলেন্স তো থাকবেই,